যখন আল্লাহ রাসূল বললেন যে আমি জাহান্নামে দেখি শুধু নারী আর নারী, তো সাহাবীগণ বললেন কেন? তো আল্লাহ রাসূল উত্তরে বললেন বেকুফরিহিন্না, তাদের নাফরমানির কারণে। তখন সাহাবীগণ বলছেন একফুরনা বিল্লাহ, তারা কি আল্লাহর নাফরমানি করে? শুনেন জিজ্ঞাসাটা দেখেন, সাহাবীগণ বলছেন তারা কি আল্লাহর নাফরমানি করে? তখন আল্লাহ রাসূল বলছেন না, ইয়াকফুরনা লাশিরা, তারা স্বামীর নাফরমানি করে। ও ইউকসিরনা লানা, তারা মানুষের প্রতি অভিশাপ করে, বদনাম করে, একটুতেই ঝগড়া করে। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি বলছি, পাশের বাড়ির ছাগলে আপনার সিম গাছ 10 বার কেটে ফেলে আপনি মুখ খুলবেন না, কষ্ট পাবেন ভিতরে, কষ্ট পেয়ে আপনি থেকে যান, মুখ বড় বিপদ। তাহাজ্জুদ পড়ে মুখের কারণে জাহান্নাম চলে যেতে হবে। একদা আল্লাহ রাসূল বলছেন হাল তাদরি মাইকুবুন নাসার নারা, সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতে ফাঁকা জালেসানাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিভাটা ধরে নিয়েছেন। জিভা, এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মহিলা মানুষ কার সাথে যে কি বললেন, সব খালি অভিশাপই হয়ে গেল। শেষে তাহাজ্জুদও টিকলো না, শেষে হজ উমরা কিছুই টিকলো না। অভিশাপ বদনাম মানুষের সাথে জড়িত পাপ। জোর করে জমি দখল করে যা হলো, বদনাম করে তাই হলো। ছেলেকে এক ছেলেকে জমি দিয়েছে, আর এক ছেলেকে দেয়নি, এতে যা পাপ হলো, বদনাম করে তাই হলো। যার জন্য বলেছি মানুষের জীবনে 4টা জরুরি কাজ, মনে নাই মনে হয়। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 জরুরি প্রয়োজন ছাড়া 2 জন যেখানে বসে আছে সেখানে বসবা না, আড্ডা পিটবা না, জীবনে কারোর সাথে বসে গল্প করবো না। বসে গল্প করাই জায়েজ নয়, সেখানে কোনো সময় কারো বদনাম আসতে পারে, কারো বিরুদ্ধে কোনো কথা আসতে পারে। দলীয় ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে জান্নাত কেনার চেষ্টা করবেন না কেউ। ফেরাউন ডুবে গেছে, ফেরাউন ডুবে গেছে, নিরুপায় হয়ে ডুবে গেছে। পৃথিবীতে নিরুপায় আছে মানুষের। কেউ যদি পৃথিবীতে মানুষের নিরুপায় দেখতে চায়, তাহলে দেখতে পারে খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার ফাঁসি হওয়ার পূর্বে মেয়ের মাথাতে একটু হাত রাখতে চেয়েছিল, তা হয়নি। কেউ যদি পৃথিবীতে নিরুপায় দেখতে চায়, তাহলে দেখতে পারে রাতে রাতে দেশ দখল করেন প্রেসিডেন্ট সাদ্দাম। পৃথিবীতে নিরুপায় আছে মানুষের। ফেরাউন পৃথিবীতে এমন ভাবে ডুবে গেছে যার আশ্রয়ের কোনো পথঘাট ছিল না। ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, অর্থের ক্ষমতা দেখিয়ে, বিদ্যার ক্ষমতা দেখিয়ে মানুষকে অপমান করে খাটো করে, মানুষকে অপমান করে খাটো করে এক সন্ধ্যা বাঁচার চেষ্টা করিয়েন না, ভুল সিদ্ধান্ত। আপনার একটা চরিত্র বলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা আদুল্লুকুম, আমি তোমাদের একটা কথা বলে দিই, যার উপরে জাহান্নাম হারাম, যে জাহান্নামের জন্য হারাম। আলা কুল্লে হাইয়িনিন লাইয়িনিন করিবিন সাহালিন, নরম মেজাজ, নরম মেজাজ, সহজ সরল স্বভাব, নরম মেজাজ, সহজ সরল গতি স্বভাব, এর জন্য জাহান্নাম হারাম। এর নিজে জাহান্নামের উপরে হারাম। আবার বলছেন আল মুমিন গিরুন করিম, মুমিন হচ্ছে ভোলা ভালা, মুমিন হচ্ছে নরম স্বভাবে। অল কাফির অল ফাজির খিব্বুল লাইন, ধূর্ত আবার দুশ্চরিত্রের অধিকারী,
এ হচ্ছে ফাজের, এ হচ্ছে বদ। এটা হলো মুমিন এবং ফাজেরের বৈশিষ্ট্য। কোনোদিন কারো বিরুদ্ধে লড়ে, মামলা করে, অপমান করে, জমি দখল করে, গলাবাজি করে একসঙ্গে বসবাস করার চেষ্টা করিয়েন না, ফলাফল খারাপ হবে। তোরা স্বামী অমান্য করে মানুষের বদনাম করে, এই কারণে তাদের আমি বেশি বেশি জাহান্নাম দেখছি। এখনো কথাটা শেষ করেননি। তারপরে তিনি বলছেন, লাউ আহসানতা বেহেদাহুন্না দাহারা, সারা জীবন তুমি তার সাথে ভালো আচরণ করলে, সুমার রাআত মিনকা শাইআন, তারপর তোমার ভিতরে একটু কিছু খারাপ দেখলো, চট করে বলে বসলো, মা অজাত্ত মিনকা খায়রান, কোনোদিন আপনার ভিতরে ভালো দেখিনি, আপনার কোনোদিন কিছু ভালো পায়নি, না কোনোদিন ভালো কাপড় কিনেছেন, না কোনোদিন ভালো কথা বলেছেন, না কোনোদিন আমার কাছে ভালো আচরণ করেছেন। শুধু আপনার বোনেরা এসে ভিড় করে, আপনার ভাইরা এসে ভিড় করে, এগুলো আপনার বোনের, আপনার ভাইয়ের ঝামেলাটা টানতে টানতে আমার জীবন চলে গেল। উপস্থিত বৈঠকের মুসলিম বোন সবাই এই কথা বলে, এই কথা নয়। আপনাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলে আপনার কথা আমি শেষ করিনি, আপনাকে আমি এই কথা বলে